আসসালামু আলাইকুম। বিডি কিচেন হোমে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে ফার্স্ট আমি কেক বানিয়েছি। তো কেকটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি ১ কাপ ময়দা নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি ১ চামচ বেকিং পাউডার, ১ চামচ আ স্ট্রবেরি ফ্লেভারের পাউডার, তারপর দিয়ে দিচ্ছি হালকা লবণ। এখন শুকনো উপকরণগুলো আমি চেলে নেব। ২-৩ বার চেলে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিয়ে আমি রুম টেম্পারেচার থাকা ৫টি ডিম নিয়েছি। ডিমটাকে এখন আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব। তো এখানে আমি ডিমের কুসুম এবং ডিমটাকে একসাথেই বিট করে নেব। এখন এখানে আমি নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি চিনি। চিনি এবং ডিমটাকে আমি আস্তে আস্তে করে বিট করে নেব। চিনিটাকে আমি একসাথে দেব না, অল্প অল্প করে দিব আর বিট করতে থাকব। আবারও দিয়ে দিচ্ছি চিনি এবং ডিমটাকে আমি আবারও আস্তে আস্তে করে বিট করে নিচ্ছি। একটা ফোমি ভাব চলে আসা পর্যন্ত আমি এটাকে বিট করতে থাকব। এখানে আমি প্রায় ৬-৭ মিনিটের মতো বিট করেছি। দেখতেই পাচ্ছেন একটা ফোমি ভাব চলে এসেছে। এর বেশি বিট করা যাবে না। এ পর্যায়ে আমার বিট করা হয়ে গিয়েছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি, এই যে একটা ফোমি ভাব চলে এসেছে। এরকম করে বিট করে নেবেন। তারপর আমি শুকনো উপকরণ মেশাতে থাকব। এখন আমি সবগুলো দেব না, অল্প দিয়ে একটা মিক্সার দিয়ে এভাবে মিক্স করে নিব ঘুরিয়ে ঘুরিয়ে। তাড়াহুড়ো করে মেশানো যাবে না, তাহলে ফোমিটা নষ্ট হয়ে যাবে। তারপরে আবার সবগুলো দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি ১ কাপের থেকে একটু কম। তারপর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি ব্যাটার তৈরি হয়েছে। কেক বানানোর একদম পারফেক্ট। এখন আমি একটি মল নিয়েছি কেক বানানোর জন্য। এখানে আমি তেল ব্রাশ করে দিচ্ছি, তারপর একটা কাগজ দিচ্ছি, কাগজটাকেও একটু ব্রাশ করে দিচ্ছি যাতে আমি কেকটা খুব সহজে উঠাইতে পারি। তারপর আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তারপর একটা টুথপিক দিয়ে আমি ভালো করে এটাকে ট্যাপ করে নিয়েছি। এখন ট্যাপ ট্যাপ করে আমি এটাকে একদম সেট করে দিয়েছি। তারপর আমি একটি কড়াই নিয়েছি, কড়াইটাকে হাই হিটে একটু গরম করে নিয়েছি। তারপর ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে আমি কেকের মলটাকে বসিয়ে দিচ্ছি। আমি ৪৫ মিনিটের মতো একদম লো হিটে কেকটাকে বানিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমার কেকটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়েছি। এখন আমি কেকটাকে উঠিয়ে নেব। এখন ছুরির সাহায্যে আমি পাশ থেকে একটু কেটে নিচ্ছি। তারপর আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি কেকটাকে। এখন উপরে কাগজটাকে উঠিয়ে নেব। তারপর আমি ছুরির সাহায্যে কেকটাকে দুভাগ করে নেব ডেকোরেশনের জন্য। এক পাশে আমি এখন হুইপ ক্রিমটাকে বিট করে নেব। ২ কাপ নিয়েছি হুইপ ক্রিম। আস্তে আস্তে আমি ইলেকট্রিক বিটার দিয়ে হুইপ ক্রিমটাকে বিট করে নিচ্ছি। এটাকে আমি প্রায় ৩ মিনিটের মতো বিট করেছি, একটা ক্রিমি ভাব চলে আসা পর্যন্ত। আমি দেখিয়ে দিচ্ছি আবারও। ক্রিমটাকে এখন আমি কেকের মধ্যে দিয়ে ডেকোরেশন করব।
এই তো কতটা ফোমি হয়েছে দেখতে পাচ্ছেন, একদম পারফেক্ট। এখন কেকের মধ্যে দিয়ে আমি ডেকোরেশন করব। আমি কখনো ডেকোরেশন করিনি, ফার্স্ট চেষ্টা করছি। আপনারা আপনাদের মতো করে ডেকোরেশন করে নেবেন। তো এখানে আমি উপর কেকটা দিয়ে আবারও হুইপ ক্রিম লাগিয়ে নিয়েছি। এখন ফ্রিজে রেখে আমি আধা ঘন্টার মতো সেট করে নেব হুইপ ক্রিমটাকে কেকের সাথে। তো এখানে আমি চকলেট নিয়েছি এবং দুধ দিয়েছি 5 চামচের মতো, দিয়ে আমি গরম পানির মধ্যে কেকটাকে নরম করে নিয়েছি। এখন আমি সেট করে রেখেছিলাম যে কেকটা তার উপরে দিয়ে দেব। এই তো আমার চকলেট দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হুইপ ক্রিমের মধ্যে কিছুটার মধ্যে আমি কালার দিয়ে নিয়েছি। এখানে আমি ইয়েলো কালার দিয়েছি। তারপর আমি একটু সাজানোর চেষ্টা করছি। এখন আমি সাইডেও এভাবে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। তারপর আমি এখানে পিঙ্ক কালার নিয়েছি, পিঙ্ক কালার দিয়ে আর একটু ফুল দেওয়ার চেষ্টা করছি। এই তো এখন আমি পিঙ্ক কালার দিয়ে আবার সাইডে দিয়ে দিচ্ছি। এখন আমি সুগার বল নিয়েছি, সুগার বলগুলোকে এভাবে আমি ফুলের মাঝখানে দিয়ে সাজানোর চেষ্টা করছি। তারপর ছোট সুগার বল নিয়েছি, ওগুলোকে চারপাশে গোল করে দিয়ে দিচ্ছি। এই তো অলমোস্ট রেডি আমার কেক। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, কতটা মজা হয়েছে কেকটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই তো কতটা সুন্দর হয়েছে আমার কেকটা।